আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আমরা 21তম দিনে হাজির হয়েছি। প্রতিদিন 10টা করে অঙ্ক শিখুন, অল্প অল্প করে শিখে নিজের গণিত ভিত্তিকে মজবুত করুন। গণিত আসলেই কঠিন নয়, বুঝে করলে সহজ হয়। অল্প অল্প করে প্রতিদিন গণিত শিখুন, ইনশাআল্লাহ দেখবেন যে গণিতে আপনি একদিন বজ হয়ে গেছেন। তো তারও ধারাবাহিকতা আপনার 21তম ডেট চলতেছে। অলরেডি 20টা প্রতিদিন 10টা করে অঙ্ক দেওয়া হচ্ছে। আপনার সবাই যদি অঙ্কগুলো করে থাকেন তাহলে দেখবেন যে অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আপনি। তো দেখেন, প্রথমে অঙ্কটা হচ্ছে যে এখানে সূচক আমরা শুরু করছি। সূচক এটা হলো 13তম বিসিএস আসছিল। কি বলছে দেখেন, যে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে 2 - 3 ফার্স্ট ব্র্যাকেট 3 2 - 3 এরপর মাইনাস পাওয়ার হচ্ছে -1 থার্ড ব্র্যাকেট দিয়ে ফাইনাল হচ্ছে -1। তো এখানে নিয়ম হচ্ছে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজটা করব এইটা, অর্থাৎ তাহলে আমাদের এই যে থার্ড বন্ধনী অর্থাৎ এটা থাকবে। আর এখানে হচ্ছে দেখেন 2 - 3 সমান হচ্ছে -1, -1 এর পাওয়ার হচ্ছে -1 ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1। আচ্ছা, এখন আপনারা জানেন আমি গতকালকে বলেছিলাম যে a ইনভার্স 1 এর কথাটা হচ্ছে 1/a, b ইনভার্স 1 কথাটা হচ্ছে 1/b। তাহলে -1 এর উপর ইনভার্স 1 মানে কি হবে 1/-1। এই 1/-1 মানে কিন্তু হচ্ছে -1। তাহলে আমরা কি লিখতে পারি, তারপরে 2 - 3 এইটার মান হচ্ছে যে -1 এর পর -1 মানে হচ্ছে -1 তারপরে ক্লোজ ইনভার্স 1। তাহলে 2 মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যায় +3 এর পাওয়ার থাকতেছে আমাদের -1। তাহলে এখানে হচ্ছে 2 আর 3 হচ্ছে 5, 5 এর পাওয়ার হচ্ছে 1 বাই পাওয়ার -1 ইকুয়াল টু হচ্ছে 1/5। তাহলে সঠিক आंसर হচ্ছে এখানে 1/5। তো পরের অঙ্ক কি দেখেন, 3 পাওয়ার 4 ভাগ 3 পাওয়ার 6। তো এটা কি, 3 পাওয়ার হচ্ছে 4 ভাগ হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 6। আমরা জানি যে যদি ভিত্তি একই হয় এবং তারা ভাগ বসতে থাকে তাহলে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নেবেন, পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবেন, অর্থাৎ 4 - 6। তাহলে 3 এর পাওয়ার থাকতেছে 4 থেকে 6 বদলে -2। একটু আগে আমরা শিখলাম এই পাওয়ারটা যে মাইনাস থাকে তাহলে 1 উপরে দিয়ে নিচের পাওয়ারটা দিতে হয় 3 উপরে স্কয়ার, তার মানে হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 9। তাহলে সঠিক आंसर হচ্ছে আমাদের খ নাম্বার। পরের অঙ্ক দেখেন কি বলছে, এই যে √3 এর পাওয়ার হচ্ছে আমাদের 6, এটা মান কত। অষ্টম সভায় শিশু নিবন্ধন আসছে 2012 সালে। দেখেন আমরা জানি যে কোনো সংখ্যার উপর রুট থাকলে অর্থাৎ স্কোয়ার রুট থাকলে এর মানে হলো 1/2 হয়, পাওয়ারটা হচ্ছে 1/2। তো এখানে আমরা 3 পাওয়ার দেবো 1/2 আর এর পাওয়ার হচ্ছে 6। এখন এই পাওয়ারের পরে গুণ করবো আমরা, 3 পাওয়ার হচ্ছে 1/2 গুণ হচ্ছে 6। তাহলে 3 পাওয়ার কত হবে, 2 এর সঙ্গে 6 কাটা যাবে 3, অর্থাৎ 3 পর 3 মানে 3টা 3 গুণ করেন, 3 3 9 3 9 27, অর্থাৎ 227। এবার দেখেন এটা কি, স্কোয়ার রুট অর্থাৎ ইনটু স্কোয়ার রুট 5 পাওয়ার 4। এটাকে আমরা কি করতে পারি, এই স্কোয়ার রুট এটা পাওয়ার আলাদা করে দিই 4 এবং এটারও পাওয়ার আলাদা করে দিই 4, অর্থাৎ এই সূত্রটা আসলে এরকম যে সূচকের নিয়ম এরকম ab এর পাওয়ার যদি n হয় তাহলে আমরা লিখতে পারি a এর পাওয়ার n ইনটু b পাওয়ার n। তো দেখেন আমরা আবার কি জানি, এই যে 3 এর পাওয়ার লিখতে পারি 1/2, একটু আগে জানলাম। আর এখানে হলো 4, এখানে লিখতে পারি 5 এর পাওয়ার হচ্ছে 1/2 এর পাওয়ার হচ্ছে আমাদের 4। তাহলে এই 2 এর সঙ্গে 4 কাটাকাটি 3 উপরে স্কয়ার থাকে, ইনটু থাকে 5 এর উপরে স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 25, 9 25 এ 4 25 100 8 25 225, 225 आंसर হচ্ছে 225। আসেন পরবর্তী অঙ্ক কি বলছে দেখেন, এটা রাখবে আসছে এশিয়ার পদে যে 1000 এর পাওয়ার হচ্ছে x/3 ইকুয়াল টু 10। এটা অঙ্ক করার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এর পাওয়ার x ইকুয়াল টু এর পাওয়ার যদি y হয়, অর্থাৎ দুইখানে যদি ভিত্তিটা সমান হয় তাহলে ভিত্তিটা বাদ দিয়ে আমরা x সমান y লিখতে পারবো। আবার যদি এমন হয় এর পাওয়ার x ইকুয়াল টু b পাওয়ার x, অর্থাৎ দুই জায়গায় যদি পাওয়ার সমান হয় তাহলে দুই পাশে এই পাওয়ার বাদ দিয়ে a সমান b আমরা লিখতে পারি। তো দেখো আমাদেরকে যেহেতু x এর মানটা বের করতে বলছে, x টা কোথায় আছে, পাওয়ারে আছে, তাহলে দুই পাশে পাওয়ার ভিত্তি সমান করলে ভিত্তি বাদ দিয়ে পাওয়ারটা লিখতে হবে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে 1000 আছে। 1000 মানে কি রে, 10 এর উপর কিউব দিলে 1000 হয় না, 1000 x/3 ইকুয়াল টু 10।
এবার দেখেন পাওয়ার পর যদি গুণ করেন তাহলে 10 এর পাওয়ার এই 3 কাটা যাবে, অর্থাৎ x থাকবে। আর ইকুয়াল টু 10 এর পাওয়ার কিছু নাই মানে একটা 1 আছে। দুই পিঠের ভিত্তি এই 10 বাদ দেন, x সমান হচ্ছে 1, x সমান হচ্ছে 1। আসেন পরে ওকে দেখেন এখানে কি বলছে, কিউব রুট, আবার ওর ভিতরে আবার কিউব রুট আছে a কিউব। খেয়াল করেন একটা যদি স্কোয়ার এক্স হয় আর এটা স্কোয়ার থাকে, এটা মানে তো পাওয়ার 1/2, তাই না? যে আমরা বলছিলাম এখানে বলছিলাম কি আমরা, যে এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের 1/2, হ্যাঁ 1/2, আর এর পাওয়ার হচ্ছে এটা। তাহলে স্কোয়ার এটা কাটা, আমরা যদি গুণ করি তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 2/2, তার মানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এক্স, তার মানে কি হচ্ছে আমাদের এটা কাটা যাচ্ছে। ঠিক যদি ঘনমূল থাকে এইরকম, তাহলে এটাও এটা কাটা যায় এক্স হবে। তো খেয়াল করো এটাকে সমান সমান আমরা কি লিখতে পারি, এটা কাটা গেল, তার মানে থাকতেছে এটা কাটা এ থাকে, আর এখানে 3 রুট, এইটা মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে 1/3। উত্তর হচ্ছে আমাদের এর পাওয়ার 1/3 ক নাম্বার। আচ্ছা দেখো এবার যে কি আছে, 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার x, তো মজার অঙ্ক, তাই না? দেখেন এখানে মনে করুন এটা একটা যে কোনো একটা সংখ্যা, ধরেন পুরোটা a, এটা একটা a প্লাস a প্লাস a, অর্থাৎ আমরা কি জানি বলতো, a প্লাস a মানে কি, মানে আমরা 2a লিখতে পারি। আচ্ছা a প্লাস a প্লাস a প্লাস a, তাহলে কি লিখতে পারবো, 4a লিখতে পারবো না? খেয়াল করো এখানে একটা দুইটা তিনটা চারটা আছে, তারপরে লিখতে 4 ইন্টু 2 এর পাওয়ার x লিখতে পারি। এখন 4 কে ভাঙলে 2 এর পাওয়ার 2 দেওয়া যায়, ইন্টু 2 এর পাওয়ার x। দেখো ভিত্তি আমাদের একই হয়েছে, তাহলে আমরা দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ করবো, 2 প্লাস x, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 2 প্লাস x, অর্থাৎ x প্লাস 2, এটা অ্যান্সার। আসো এটা যদি আগের অঙ্কটা তোমার বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবা, এটা তোমরা নিজেরাই করে ফেলবা। এবার আসো এই আরেকটা ওই টাইপের একটা অঙ্ক, কিন্তু একটু ভিন্ন টাইপের। দেখো 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার হচ্ছে 30। এখানে আমরা কি লিখতে পারি, সেম ওই যে আগেরটা করলাম চারটা, অর্থাৎ 4 ইন্টু 2 এর পাওয়ার 30, আবার 4টাকে ভাঙায় 2 এর পাওয়ার স্কয়ার দেওয়া যায়, 2 এর পাওয়ার হচ্ছে 30। দুটো ভিত্তি একই, তাহলে 2 একটা কমন নেন ভিত্তি, নেওয়ার পর 2 প্লাস হচ্ছে 30 ইকুয়াল টু 2 এর পাওয়ার 32, 2 এর পাওয়ার হচ্ছে 32, এটা অ্যান্সার। এবার আসি পরের অঙ্ক, সেম আগেরটার মতো 3 এর পাওয়ার 10 প্লাস 3 এর পাওয়ার 10 প্লাস 3 এর পাওয়ার হচ্ছে 10, তিনটা আসছে, তাহলে 3 পাওয়ার 10, আমরা তিন এই যে 3 আর 3 আমরা একটা 3 কমন নিলাম, উপরে 1 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু 3 পাওয়ার হচ্ছে 11, অর্থাৎ 3 পাওয়ার 11। এই ছিল আজকের জন্য নির্ধারিত 10টি অঙ্ক। আপনি এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন এবং আমাদের ইজি ম্যাথ সলিউশন পেজটাকে যদি ফলো দিয়ে না দিলেন ফলো দিয়ে দেবেন, আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমাদের যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের নিত্য নতুন ভিডিও, এগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।